আলাইকুম। কাস্টমাইজ রেসিপির আজকের আয়োজনে থাকছে বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স সহ আলু পুরি। প্রথমে আমরা পুরির বাইরের আবরণটার জন্য ডো তৈরি করব, সেজন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে লবণ, এখানে 1 চা চামচ পরিমাণ আছে। সেই সাথে যাচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি বা স্বাদ মতো দিতে পারেন। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, এখানে চাইলে বাটারও ইউজ করা যাবে। এখন সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু মেশানো হয়ে গিয়েছে। এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটা পরোটার মতো ডো তৈরি করে নেব। পানিটা একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। আর এখানে অবশ্যই কুসুম গরম পানিটাই দিবেন, এতে করে ডোটা খুব একটা রেস্টে রাখতে হবে না, আমরা মাত্র 10 মিনিটের রেস্টে রাখবো। আমাদের পুরির ডোটা করা হয়ে গিয়েছে, এটা আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। যেহেতু এখানে আমরা কুসুম গরম পানি ইউজ করেছি, 10 মিনিটের বেশি আর প্রয়োজন পড়বে না। এরই মাঝে চলুন আমরা আলুটা রেডি করে নিচ্ছি। ভিতরের পুরের জন্য আমি আলুটাও সেদ্ধ করে এনেছি। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি 4টা শুকনো মরিচ, এখানে ভেজে নিয়েছি আমি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিতে পারেন। প্রথমে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে আমরা এই মরিচটা গুঁড়ো করে নেব। আর লবণ দিয়ে গুঁড়ো করলে মরিচটা গুঁড়ো করতে অনেক বেশি সুবিধা হয়। সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। আর এখন সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি। আর আলু পুরি বানানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পারফেক্টলি আলুটা সেদ্ধ করা। আর পারফেক্ট আলু সেদ্ধ করার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এছাড়াও আমার চ্যানেলে আলু পরোটার একটা রেসিপি আছে, এই মজাদার আলু পরোটার রেসিপি দেখতে চাইলেও আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। এখন আমি আলুর সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আর অবশ্যই গরম থাকা অবস্থায় আলুটা ম্যাশ করে নেবেন, ঠান্ডা হলে আপনার আলুর মধ্যে একটা গুটি গুটি দানা বেঁধে যায়। আমি এখানে আলুটা মাখাতে থাকি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসেন প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমরা লবণটা চেক করে নিব, যদি কম বেশি হয় আমরা এই পর্যায়েটা ঠিক করে নেব। আমাদের এখানে একদমই পারফেক্ট, আমাদের আলুটা মাখা হয়ে গিয়েছে। আমরা আলুটা মেখে নিয়েছি, এখন আমরা এর থেকে ছোট ছোট বল করে নেব। আলুর পুরটাকে আমি ছোট ছোট বল করে নিয়েছি, এটা একটা পাশে রেখে দিচ্ছি। এখন আমরা পুরিগুলো বেলে নিব। এদিকে আমাদের 10 মিনিট হয়ে গিয়েছে, এটা আমি এখন আরেকটু মেখে নিচ্ছি। আরও কিছুক্ষণ মেখে নিয়ে আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নিব। আমি ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখন আমরা এভাবে এটা গোল করে নিব, যাতে প্রতিটা রুটি সমানভাবে গোল হয়। চাইলে এভাবেও পুরটা আপনারা ভরে নিতে পারেন, তবে এভাবে করলে কি হয়, প্রতিটা পুরি আপনার সমানভাবে হবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর পাশে একটা প্লেট এভাবে নিয়ে নিচ্ছি আমি। আর দেখুন আমি কিভাবে করছি, এটা কিন্তু বলে বোঝানোর কিছু নেই, জাস্ট দেখেই আপনাদেরকে বুঝে নিতে হবে।
আমি সবগুলো এভাবে গোল গোল করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। সবচাইতে ভালো হয় কোনো ভেজা সুতি কাপড়কে খুব ভালোভাবে নিংড়ে নিয়ে এটার উপরে রাখা, এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না আর অনেক বেশি সফট থাকবে। আমি এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি পুরিগুলো বানিয়ে নিব আর এভাবে একটা করে নিব, আবার ঢেকে রাখবো। আর পুরিগুলো কীভাবে বানাচ্ছে দেখে নিন। আমি এই সাইড থেকে দেখুন এগুলো বড় করে নিচ্ছি। মাঝখানটা কিন্তু মোটাই আছে। সাইড থেকে এভাবে আমি টেনে টেনে একটা বাটির শেপ দিয়ে নেব। আমি কিন্তু মাঝখানটা পাতলা করব না, মাঝখানটা মোটাই থাকবে। একটা বাটির শেপ আমি দিয়ে নিয়েছি। এর থেকে আমি একটা বল নিয়ে নিয়েছি আলু, আর উপর থেকে ধরে আমি এভাবে প্রেস করে দিব। খুব ভালোভাবে আমাদের এই মুখটা সিল করে নিতে হবে। আর চারপাশ থেকে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ভালোভাবে সিল করে দিতে হবে। এখন দেখুন এই পাশটাও মোটা আছে আর এই দিকটাও মোটা আছে। আমাদের আলুর পুরির আলুটা সমানভাবে চারিদিকে অ্যাডজাস্ট হবে। আমি একটা পুরি করে নিয়েছি। এটা আমি আবার এখানেই রেখে দিব যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি সাইড থেকে নিচ্ছি ডোটা, আমি সাইড থেকে নিয়ে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। আর উপর থেকে ধরে এভাবে আমি মুখটা সিল করে দেব। সিল করে দিয়ে তারপরে এক পাশ থেকে ধরে দেখুন আমি কিভাবে এটা সিল করে নিচ্ছি। দেখুন আমি আর একটা পুরি তৈরি করে নিয়েছি। আমি প্রতিটা লেচির মধ্যে পুর ভরে এভাবে গোল গোল করে তৈরি করে নিয়েছি। এখন আমরা পুরিগুলো বেলে নেব। আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি আর বাকিগুলো আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণ ময়দা উপর থেকে ছিটিয়ে দিচ্ছে। প্রথমে আমরা এভাবে হাত দিয়ে চেপে চেপে চারিপাশটা সমান করে নিব, এতে করে আলুর পুরটা চারিদিক থেকে সমানভাবে যাবে। আসলে ছোট ছোট টেকনিকগুলো কিন্তু আপনার যে কোনো খাবারকে অসাধারণ করে তুলবে। এখন আমি খুবই হালকা হাতে এই পুরিটা বেলে নিব। এটা চেপে চেপে বেলা যাবে না, একদমই হালকা হাতে এটা বেলে নিতে হবে। চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা বেলে নিচ্ছি। এটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাদের একটা পুরি বেলা হয়ে গিয়েছে। এটা আমি পুরুত্বটা এরকম রেখেছি, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। এইভাবে করলে পুরিটা খেতে অনেক বেশি মজা লাগে। এভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি। পুরিগুলো ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা আমাদের পারফেক্টলি গরম হয়ে গেছে। এখন আমি পুরিগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে একটু সময় নিয়ে আমরা পুরিগুলো ভেজে নেব, এতে করে উপরটা খুব ভালোভাবে মচমচে হবে। তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন এই পুরিটা আস্তে আস্তে থেকে ফুলে উঠতে শুরু করছে। এটা আপনাকে কিছুই করতে হবে না। যখন এভাবে ফুলে উঠবে তখন আমরা এটা উল্টে দিব। আমি আবারও বলছি, আমরা একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে এই পুরিটা ভাজবো, এতে করে উপরটা খুব ভালোভাবে ক্রিসপি হবে। এভাবে আমি উল্টে পাল্টে আমার পছন্দ মতো কালার করে ভেজে নেব। আমি পুরিগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি পুরিগুলো উঠিয়ে নিচ্ছি। আর সরাসরি একটা কিচেন টিস্যুর উপরে রাখছি যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। এভাবে আমি সবগুলো পুরি ভেজে নেব। আমি সবগুলো পুরি ভেজে নিয়ে এসেছি আর আমি এখানে আমার পছন্দ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সস বা চাটনি দিয়ে ওটা খেতে পারেন। আর দেখুন প্রতিটা পুরি খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে আর উপরটা অনেক বেশি ক্রিসপি হয়েছে। দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি।
এবং সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা আমি ঠিক বুঝতে পারছি না, বাট উপরটা খুবই ক্রিসপি আর ভিতরে দেখুন আলুতে ভরপুর। আমি রিকোয়েস্ট করব আমার এই রেসিপিতে একবার হলে আপনারা এই আলু পুরিটা তৈরি করবেন, খেতে ভীষণ মজা। রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাস্টমাইজ রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।